আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে এই লোগো ডিজাইনটা করে দেখাবো। তো এটা দেখতে অনেক সিম্পল মনে হচ্ছে, কিন্তু এটার ভিতর অনেক অনেক ট্রিক্স আছে। যে মাপগুলো আমি আসলে কিভাবে নিছি, এটা আসলে অনেক শেখার একটা বিষয়। তো আমি কথা বাড়াবো না, টাইম অনেক কম লাগবে এই লোগোটা করতে। আমি ফার্স্টে ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নেব। নেওয়ার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম। এখান থেকে ফিল কালারটা 6টা জিরো দিয়ে 100% ব্ল্যাক করে নিয়ে এটা আমি ওকে করে দিলাম। দিয়ে আমি এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। কন্ট্রোল 2 দিয়ে ব্যাকগ্রাউন্ডটা লক করলাম। লক করার পর আমার এই লোগোটা করার জন্য ফার্স্টে একটা লাইন নিতে হবে। লাইন নেওয়ার জন্য আমি লাইন সেগমেন্ট থেকে লাইন নিলাম, শিফট চেপে লম্বা একটা লাইন নিলাম। নেওয়ার পর এটা আমি এখানে মোটামুটি 25 পিটি দেব। আমি এটা মোটামুটি 25 পিটি দিলাম। দেওয়ার পর অবজেক্টে গিয়ে এক্সপান্ড করলাম। এক্সপান্ড করে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটা আমি এখান থেকে শিফট চেপে লম্বা একটা, শিফট না অল্টার চেপে এটার সোজা লম্বা একটা নিয়ে নিলাম কপি করে। এই ভিতরে দেখবেন একটা পিঙ্ক কালারের লাইন দেখা যাবে আর ইন্টারসেক্ট লেখা উঠবে, তাহলে বুঝবেন এটা 100% মানে দুইটা সমান হয়েছে। এটা আমি ছেড়ে দিলাম। দেওয়ার পর দুইটা মিলে একসাথে গ্রুপ করলাম। তো এখন যদি মনে হয় এই ফাঁকাটা বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে শুধু ডান পাশের অ্যারোটা একবার দুইবার দিয়ে দিবেন, আপনার ইচ্ছা মতো ফাঁকাটা ঠিক করে নেবেন। নেওয়ার পর এটা আমি এখান থেকে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার পর আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে ট্রান্সফর্মে গেলাম। ট্রান্সফর্মে গিয়ে রোটেটে গেলাম। যাওয়ার পর আমি 45 দিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটা আবার আমি এটা আমার ফার্স্টে একটু অল্টার চেপে আমি একটু ছোট করে নিলাম, মোটামুটি এরকম করে নিলাম, এত ছোট না, আমি এটা এরকম করে নিলাম। নেওয়ার পর আমি এটা সিলেক্ট করলাম। করার পর ট্রান্সফর্মে গেলাম, গিয়ে এবার আমি রিফ্লেক্টে যাব। যাওয়ার পর যা আসছে তাই এটা আমি এখান থেকে কপি দিয়ে দিলাম। কপি দেওয়ার পর আমি দুইটা মিলে সিলেক্ট করে গ্রুপ করলাম, করে এটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। করার পর আমি এখান থেকে আবার একটা রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নিয়ে একদম মিডিল পয়েন্টে এই যে সেন্টার লেখা উঠবে, এখান থেকে শিফট অল্টার চেপে একটা রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেলটা আমি অন্য একটা কালার দেবো, যেটা কিনা ডিজাইনের মধ্যে নাই, এটা দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে ট্রান্সফর্মে গিয়ে রোটেটে গেলাম। যাওয়ার পর 45-এ আমি এটা ওকে করে দিলাম। দেখেন 45 দেওয়ার পর এটা 100% কোণাটা মিলে গেছে, কিন্তু এখানে কোণাটা বের হয়ে গেছে। এখন এটা নির্ভর করবে আপনি আসলে এটা কিভাবে দিবেন। যদি কোণাটা এটার বের করে দেন, তাহলে কিন্তু এই দুইটা লাইনের মধ্যেও ফাঁকা থাকবে। আর যদি আমি শিফট অল্টার চেপে একটুখানি ছোটো করে দিই, যেমন এই যে এটার মাথার সাথে এই অল্প একটু জয়েন অবস্থায় দিব, এই জায়গায় অল্প একটু জয়েন থাকবে, তাহলে আমি এরকম করে দিতে পারি। তো আমি হালকা একটু জয়েন রাখলাম। রাখার পর সব সহ সিলেক্ট করে কন্ট্রোল শিফট F9 চাপলাম। পাথ ফাইন্ডার আসলো। আপনারা এইভাবে যদি পাথ ফাইন্ডার না পান, তবে উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডার নিয়ে নেবেন। উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডার নেবেন। নেওয়ার পরে আমি এটা সব সহ সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে এটা ডিভাইড করে দিলাম। ডিভাইড করে দেওয়ার পর আমি এটা এখান থেকে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর আমি এই যে ভিতরের যে অংশগুলো আছে এই সবগুলা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এটা আমি সব সহকারে গ্রুপ করলাম। এটা গ্রুপ অবস্থায় আছে। এরপর আমি এটা এরকমই রাখলাম। রাখার পর আবার একটা রেক্টেঙ্গেল নিলাম, একদম মিডিল থেকে সেন্টার পয়েন্ট থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম। তো রেক্টেঙ্গেলটা আমি এখানে স্ট্রোক করে দিলাম, আর স্ট্রোকটা আমি একটু মোটা দেবো। এটা মোটামুটি আমি এটা কত দিলাম, এত না, বেশি হয়ে গেছে একদম। আমি এটা মোটামুটি 15 পিটি দিব, 15 কিংবা 16-17 মতো দিলাম। দেওয়ার পর আমি এটা অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করে দেওয়ার পর আমি এটা এখান থেকে সিলেক্ট করে ট্রান্সফর্মে গেলাম। ট্রান্সফর্ম থেকে রোটেটে গেলাম। সেমভাবে 45-এ আমি এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এই জায়গাটা একটু দেখেন, আপনারা এই স্পেসটা যতখানি রাখবেন সেই অনুযায়ী এটা ছোটো বড়ো করে নেবেন। তো আমি শিফট অল্টার চেপে ছোটো করে মোটামুটি এরকম রাখলাম, মানে এখান থেকে অল্প একটু ফাঁকা রাখলাম। রাখার পর এটা এরকমই রাখলাম। রাখার পরে যে এইটা আছে এটা সিলেক্ট করে কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে একটা কপি করলাম। কপি করার পর আমি অন্য একটা কালার দিলাম যেন বোঝা যায়, আমি এই কালারটা দিলাম। দেওয়ার পরে যে দেখেন আমি এটা কপি করছি। তো এরপর আমি এটা শিফট অল্টার চেপে বড় করলাম, মোটামুটি এত বড় করলাম। করার পর আমি এটা অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম। করে এটা সহ সিলেক্ট করে আবার আমি এটা ডিভাইড করলাম। ডিভাইড করে আবার আমি এটা আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমি এই অংশটুকু এখান থেকে ডিলিট করে দিলাম। এটা ডিলিট করলাম, এটা ডিলিট করলাম। তো এই ডিলিটিংয়ের পর্বটা আমি যদি এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নিয়ে একবারে ক্লিক করি, তাহলে এই শুধু গ্রিন কালারটা সিলেক্ট হয়ে একবারে ডিলিট করে দিলাম, তাহলে এখান থেকে ডিলিট হলো। আর মাঝখানের যেগুলো থাকলো এক্সট্রা,
ওইটা আমার ম্যানুয়ালি একটা একটা করে ডিলিট করে দিতে হবে। এটা ডিলিট করলাম, এটা ডিলিট করলাম। তো আমার মোটামুটি লোগোটা তৈরি হয়ে গেছে। এরপর শুধু কালারটা দিব। আমি এই অংশটুকু সিলেক্ট করে আমি গ্রেডিয়েন্ট দেবো। আপনারা একটু কালার কোডটা দেখে নেন। আপনারা এই সেম এই কালার দিয়ে এই ডিজাইনটা করতে পারেন। তো আমি এটা সিলেক্ট করার পর গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। করার পর গ্রেডিয়েন্টের দুইটা স্লাইডার আসলো। আমি এই মাথায় ক্লিক করলাম, আই ড্রপার নিলাম, শিফট চেপে রেড কালার দিলাম। এই মাথা নিলাম, শিফট চেপে এই রেড কালার দিলাম। দেওয়ার পর জিরোর জায়গায় আমি এটা -90 করে দিলাম। -90 করে দেওয়ার পর আমি আবার এই যে এটা সিলেক্ট করলাম, শিফট চেপে এটা নিলাম, এইটা নিলাম, এইটা নিলাম, এইটা নিলাম। নেওয়ার পর গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এটা আবার গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, করে এইটা নিলাম, আই ড্রপার নিলাম, শিফট চেপে এই কালার দিলাম। এইটা নিলাম, শিফট চেপে এই কালার দিলাম, মানে এই স্লাইডারে আমি এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা সেমভাবে আমি এখানে -90 দিতে পারি, কিংবা এখানে আরেকটু কাস্টমাইজ করতে পারেন। যেমন এই স্লাইডারটা আমি টেনে এই জায়গায় দিলাম, দেওয়ার পর প্লাস চিহ্ন আসবে, টেনে আরও একটা স্লাইডার নিয়ে এটা আমি আই ড্রপার নিয়ে আবার আমি এই যে লাইট কালারটা দিয়ে দিলাম, তাহলে ইফেক্টটা অনেক সুন্দর আসবে। তো এটা আমি এভাবে করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার লোগোটা রেডি। আমি এটা সব সহকারে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এটা এই জায়গাটাতে রাখলাম। এটা আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। করার পরে আমি এই কোম্পানি লেখাটা অল্টার চেপে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আমি এটা কিবোর্ডের আই চেপে এই কালারটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা অ্যারেঞ্জে গিয়ে এটা প্রথমে সিলেক্ট করলাম, করে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করলাম। ফ্রন্ট করার পরে কোম্পানি লেখাটা একটু ছোট করলাম, করে ক্যারেক্টারে ক্লিক করলাম। ক্যারেক্টারে ক্লিক করার পরে যে এখানকার যে ট্র্যাকিংটা আছে, যে স্পেসটা একটু বাড়াই দেবো, এটা আমি 200 করে দিলাম। দিয়ে এই যে দেখেন স্পেসটা বেড়ে গেল। এটা আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম। দিয়ে আমি এটা এই জায়গাটাতে দিয়ে আমি এটা এখান থেকে অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করার পর আমি যে ইয়োর ট্যাগ লাইন লেখাটা নিয়ে এসে এটাও আমি সেমভাবে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করলাম। করার পর কিবোর্ডে রাইট চেপে এটা রেড কালার দিলাম। রেড কালার দিয়ে আমি এটা শিফট অল্টার চেপে এটা অনেকখানি ছোট করে দেবো, মোটামুটি এরকম ছোট করলাম। করে এটা সেমভাবে ক্যারেক্টারে গিয়ে আমি এবার এটা 500 দিয়ে দিলাম। 500 দেওয়ার পর আমি এটা ক্রিয়েট আউটলাইন করলাম। করার পর আমি এটা অ্যালাইন করে দিলাম। তো সেম আমার এটা তৈরি হয়ে গেল। এটা মূলত খুবই সহজ ডিজাইন ছিল, তবে অনেক ট্রিক্স ছিল। আপনারা যারা এখনও বুঝেননি তারা প্লিজ কমেন্টে আমাকে জানাবেন, আর ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য